ভাবে আপন চাচিমা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা নাম শুনেছেন। উম্মে জামিলা যে কাঠ বহনকারিনী, এই আমার ভাইজানেরা উম্মে জামিলা রাসূল পাক যখন ঘর থেকে বার হয়ে আল্লাহ নবী যখন ওই রাস্তা দিয়ে যেতেন, উম্মে জামিলা বিষাক্ত বিষাক্ত কাঁটা ওই রাস্তার উপরে বিছিয়ে দিত। আল্লাহ নবী দয়ার নবীর কদমে ফুটে যাবে, বিষাক্ত কাঁটা ফুটে যাবে, আমার নবীর কষ্ট হবে। আল্লাহ রাসূলের কষ্ট হলে উম্মে জামিলা শান্তি পাবে। উম্মে জামিলা এই জন্য রাস্তায় কাঁটা বিছিয়ে দিত। আল্লাহ নবী ওই রাস্তা দিয়ে হেঁটে যেতেন, আমার আল্লাহ পাক জিবরিলকে জানিয়ে দিতেন, যাও জিবরিল চলে যাও। আমার নবী ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে, উম্মে জামিলা কাঁটা বিছিয়ে দেয়, এ জিবরাইল চলে যাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার নবীর রাস্তাটা যেন পরিষ্কার হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। উম্মে জামিলা ঘর থেকে তাকিয়ে তাকিয়ে দেখে আর আমার নবীকে গালিগালাজ করে, আল্লাহ রাসূলকে গালিগালাজ করে, বাজে ভাষায় কথা বলে। আল্লাহ নবী দয়ার নবী কোনো কর্ণপাত না করে হেঁটে চলে যান। উম্মে জামিল অবাক হয়ে যায়, মুহাম্মাদের পায়ে কি কাঁটা ফোটে না? মুহাম্মাদের পায়ে কাঁটা কি ফোটে না? মুহাম্মাদের কি কষ্ট হয় না? বলুন না উযুবিল্লাহ। এইভাবে যেতে যেতে আল্লাহ নবী দয়া নবী দু জানে বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লক্ষ্য করলেন, একদিন চলে যায়, দুদিন চলে যায়, তিন দিন চলে যায়। এই 3 দিন পার হয়ে গেল, উম্মে জামিলা রাস্তায় কাঁটা বিছায় না, দেখাও যায় না, কাঁটাও বিছাচ্ছে না, দেখাও যায় না। আমার নবী তো খুশি হবে, ঠিক না? যাক, আমার রাস্তাটা ক্লিয়ার আছে, আমার শত্রু সে আমার রাস্তায় আর কাঁটা বিছায় যায়। আমার নবীকে এমন কথা বলেছেন না, কোনোদিন বলেননি। আল্লাহ রাসূল 3 দিন যখন চাচিমাকে দেখছেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাতের বেলা চাচিমার ঘরের দরওয়াজার সামনে হাজির। কি নবী দেখেন, আহা আল্লাহ নবী দয়ার নবী নূর নবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার চাচি আম্মা জানের ঘরের দরওয়াজার বাইরে থেকে ডাক দেন, ও চাচিমা আপনি কি ঘরে আছেন মা? উম্মে জামিলা বলেছিল, কে বাবা এত রাতে আমাকে চাচিমা বলে কেন ডাকতে লেগেছো? কে বাবা তুমি? আজ 3 দিন হয়ে গেল, কেউ আমার খোঁজ খবর নেয় না, আমি বড় অসুস্থতার মধ্যে পড়ে আছি। কে বাবা তুমি? আল্লাহ নবী বলেছিলেন, চাচিমা আমার খবর আপনি পরে নেবেন। চাচিমা, ও চাচিমা আমার পরিচয় আমি পরে দেব, আপনার শরীর খারাপ, আমি কি আপনার জন্য সেবা করতে পারি? সেবা করতে পারি? আল্লাহ নবী দয়া নবী কোনদিন কারো খারাপের জন্য আসেননি বাবা। আল্লাহ পাক তাই তো কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, আমার নবীকে সকলের জন্য আমি রহমত স্বরূপ করে পাঠিয়ে দিয়েছি, কুল মাখলুকের নবী করে আল্লাহ রাসূল করে পাঠিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দেন, আমার হাবিবকে আমি সকলের জন্য নবী করে পাঠিয়েছি, তবে আমার হাবিবকে খাস ভাবে মানব জাতির কাছে পাঠিয়ে দিয়েছি।
খাস ভাবে আমাদের কাছে পাঠিয়ে আল্লাহ পাক জিন জাতির কাছে খাস ভাবে পাঠান আল্লাহ পাক আল্লাহ তাআলা খাস ভাবে মানব জাতির কাছে পাঠিয়েছেন আজ মানব জাতিকে আল্লাহ ভালোবাসেন তো নাকি আমাদেরকে ভালোবাসেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমরা আদমের আওলাদ আদমের সন্তান আল্লাহ পাক আদমের আওলাদ দিগকে আল্লাহ পাক আশরাফুল মাখলুক করেছেন বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন যে আমি মানবকে সব থেকে সুন্দর করে তৈরি করেছি তাই আল্লাহ পাক বলেন আমার নবীকে আমি খাস ভাবে মানব জাতির কাছে পাঠিয়েছি সমস্ত নবী দিগকে আল্লাহ পাক মানব জাতির কাছে পাঠিয়েছেন এবং হেদায়েতের বাণী আল্লাহ পাঠিয়ে দিয়েছেন জোরে বলুন মুসলমান ঘরের ছেলেরা যুবকেরা মুরব্বী আব্বা জানেরা পর্দা নসিনা মায়েরা বোনেরা আল্লাহ নবী দয়া নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচি মাকে ডাক দিলেন চাচি মা বলছে বাবা রে এ বাবা ছেলে তুমি আসতে পারো আমি বড় অসুস্থ আল্লাহ নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন চাচি আম্মা জানকে বললেন মা আমি কি আপনার সেবা করতে পারি আল্লাহ নবী দয়াল নবীকে বলেছে বাবা আমি অসুস্থ তুমি আমার জন্য সেবা করতে পারো আল্লাহ নবী দয়াল নবী নূর নবী আমার চাচিমার জন্য দোয়া করবেন শেফাত দোয়া করবেন আল্লাহ রাসূল হলেন ডাক্তারের ডাক্তার আমার নবী হলেন পণ্ডিতের পণ্ডিত আমার আপনার নবী হলেন ইমামের ইমাম আমার আপনার নবী হলেন রাসূলগণের রাসূল বাদশার বাদশাহ শুধু এই জমিনের বাদশা নন আসমানের বাদশা নন নবমণ্ডল ভূমণ্ডল এক কথায় আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন সকলের জন্য বাদশা বানিয়ে দিয়েছেন নবী বানিয়ে দিয়েছেন জোরে বলুন ও আমার ভাইজানেরা ও আমার মুরব্বি আব্বা জানেরা আমার নবী যখন দোয়া করলেন চাচিমা সুস্থ হয়ে গেল চাচিমা এই সময় আমার নবীকে বলতে লাগে বাবা শোনো আমাদের এই মক্কা জমিনে একটা পাগল আছে বলুন না উযুবিল্লাহ মক্কা জমিনে একজন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবরদার তার পাল্লায় যেন পড়বে না আমার সব থেকে বড় দুশমন আমাদের সব থেকে বড় শত্রু আমাদের ঘরের ছেলে হয়ে আমাদের বিরুদ্ধে চলে এ বাবা ছেলে মুহাম্মাদের ধারে পাশে যাবে না কারণ আমি মুহাম্মাদকে দেখতে পারি না বলুন না উযুবিল্লাহ কিন্তু ভিতরে কে আছেন জোরে বলেন বলছেন কার সাথে আমার নবীর সাথে আল্লাহ রাসূল মুস্কে হাসছেন আমার নবী দয়াল নবী আমার মুস্কে হাসছেন আল্লাহ নবী এতটুকু রাগান্বিত হলেন না কত বড় শত্রু হয়েও আমার নবী গেলেন সেবা করার জন্য আবার আমার আপনার নবীকে গালিগালাজ পর্যন্ত করছেন আমরা হলে ধৈর্য কি ধরে রাখতে পারতাম বাবা না না সামান্য কথায় তাই আমাদের রাগ বেড়ে যায় ঠিক কিনা বলেন সামান্য কথায় সামান্যর জন্য কত কি ঘটে যায় ও আমার ভাইজানেরা কিন্তু আমার নবীর ভিতরে আল্লাহ এত ধৈর্য এত সবর দান করেছিলেন আল্লাহ রাসূল বলেছিলেন মা তাই নাকি ঠিক আছে আমি এবার আপনার শরীরটা কি ভালো হয়ে গেছে বলে হ্যাঁ আর আমার
সবচেয়ে বেশি কষ্ট হয়, আজ 3 দিন আমি ওই রাস্তায় কাঁটা বিছাতে পারি না। মোহাম্মদ খুব এমন করে আনন্দের সঙ্গে রাস্তাটা পার হয়, কিন্তু উম্মে জামিলার চোখ অন্ধ, ও জানে না আমার আল্লাহ পাক আমার নবীর সঙ্গে রয়েছেন। কেননা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, লা ইয়াদুরুকুম ইল্লা আযা ওয়া ইউকাতিলুকুম ইউওয়াল্লুকুমুল আদবার। আল্লাহ পাক বলেন, হাবিব, ওরা আপনাকে সামান্য কষ্ট দেওয়া ছাড়া ওরা আপনাকে কখনোই মারতে পারবে না। কেননা আমি আল্লাহ আপনার হেফাজতের দায়িত্ব নিয়েছি। আমার নবী, আমার রাসূল, যতদিন না পর্যন্ত আমার মনোনীত ধর্ম ইসলাম কমপ্লিট না হবে, আমি আল্লাহ আপনাকে ডেকে নেব না। যেদিন আমি আপনাকে ডেকে নেব, সেদিন আপনার ইজাজত নিয়ে সসম্মানে আমার কাছে ডেকে নেব। উম্মে জামিলা যারা দুনিয়াবী মানুষ, তারা ভিতরের খবর কতটা বুঝতে পারে, ঠিক কি না? যারা আল্লাহর ওলি হয়েছেন, যারা আল্লাহর মাহবুব হয়েছেন, আল্লাহ পাক তাদের অন্তরের খবর আমার আল্লাহ পাক অনেক কিছু জানিয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। যেমন আমার নবীকে আল্লাহ যেটা জানিয়েছেন সেটা আমার নবী পৃথিবীর বুকে সেটাই প্রচার করেছেন। আমার আপনার নবী নিজে থেকে কোনো কথা বলেন, নবী যেটা বলেননি সেটা আমি আপনি যদি বলি আল্লাহর কাছে ধরা পড়তে হবে, ঠিক না? তাই তো আল্লাহ কোরআন পাকে বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলেন, আমার হাবিবকে যেটা আমি ওহী দ্বারাই জানিয়ে থাকি সেটাই আমার হাবিব বলেন। আমার হাবিব নিজে থেকে কোনো কথা বলেন না। এজন্য নবী হলেন আল আমিন, সত্যবাদী নবী। আল্লাহ নবী বললেন, চাচিমা তাহলে এবার আমি বিদায় হয়ে যাই মা। চাচিমা বলতে লাগলো, বাবা ছেলে, তুমি যে আমার সেবা করলে তোমার পরিচয়টা তো বললে না, তোমার নামটা তো তুমি আমাকে জানালে না। আল্লাহ নবী দয়া নবী ওই সময় বলেছিলেন, চাচিমা, ও চাচিমা, আপনি এতক্ষণ যে মোহাম্মদকে গালিগালাজ করছিলেন, আপনি যে মোহাম্মদকে গালিগালাজ করছিলেন, আমি হলাম সে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি হলাম আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। আজকে আমি আপনার সেবা করতে এসেছি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? উম্মে জামিলার অন্তরে একটু দয়া হলো না? নবীর প্রতি একটু মায়া হলো না? উম্মে জামিলার ভিতরে একটু মায়া হলো না? এত কঠিন দিল হয়ে গেল, এত পাষাণ দিল হয়ে গেল, পাথর হয়ে গেল। উম্মে জামিলা আওয়াজ দিয়ে বলেছিল, এ মুহাম্মদ, তুমি কেন আগে আমাকে বললে না? আমি এই কখনোই আমার ঘরে আসতে দিতাম না। বেরিয়ে যাও আমার ঘর থেকে, তোমার মুখটা দেখতে আমার ইচ্ছা হয় না। বলুন না উযুবিল্লাহ। আপনারা বলেন যে নবীর ওসিলায় উম্মে জামিলা তৈরি, আমি আপনি তৈরি, সৃষ্টি, ঠিক কিনা? নবীর ওসিলায় তো। সেই উম্মে জামিলা বলছে, আমার নবীর দেখতে মন চাই না। কত বড় নিষ্ঠুর, কত বড় পাষাণ! আল্লাহ পাক রব্বুল আলামিন সইতে পারলেন না। কেননা আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা নবীকে এতটাই প্যার করেন। আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে যত নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন, আমার আল্লাহ পাক সমস্ত নবী রাসূল পয়গম্বর দিগকে নাম ধরে ধরে ডেকেছেন। হে নবী আদম বলে ডেকেছেন, নবী নূহ বলে ডেকেছেন, নবী শীশ বলে ডেকেছেন, নবী ইব্রাহিম বলে ডেকেছেন, নবী দাউদ বলে ডেকেছেন, নবী ইসমাঈল
বলে ডেকেছেন, নবী ইসহাক বলে ডেকেছেন, নবী ইয়াকুব বলে ডেকেছেন, নবী ইউসুফ বলে ডেকেছেন, নবী জাকারিয়া বলে ডেকেছেন, নবী উযাইর বলে ডেকেছেন, নবী ঈসা বলে ডেকেছেন। কিন্তু আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে এতটাই মহব্বত করেন, এতটাই ভালোবাসেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, জোরে হবে না? আল্লাহ পাক আমার আপনার নবীকে ডেকেছেন, হে নবী, আমার নবী আপনি কোনো চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনার জন্যই যথেষ্ট, আপনার কোনো ভয় নাই। আল্লাহ পাক নবীকে ডেকেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, রাসূল গো, হে আমার রাসূল, আপনার রবের পক্ষ থেকে যেটা নাযিল হয় আপনি সেটা জগতের বুকে প্রচার করুন। وإن لم تفعل فما بلغت رسالته والله يحسبك من الناس। আল্লাহ মান নবীকে রিসালাত দান করেছেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নাস মানে হলো মানুষ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব গো, নবী গো, রাসূল গো, ওই সমস্ত মানুষদের খারাপি থেকে, অনিষ্ট থেকে আমি আল্লাহ আপনাকে রক্ষা করব। আমার আল্লাহ আমার নবীকে হে মুহাম্মদ বলে ডাকেননি, দেখেছেন? ডাকেননি, হে আহমদ বলে ডাকেননি। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে 4টি জায়গায় মুহাম্মদ শব্দ আল্লাহ উল্লেখ করেছেন। কটা জায়গায়? 4টি জায়গায়। একটি জায়গায় আহমদ শব্দ উল্লেখ করেছেন। আহমদ হলো আমার নবী পাকের আসমানি নাম আহমদ, পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে নাম মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আল্লাহ পাক, আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে আমার নবী তিনি আমার আল্লাহর কে হন, আমাদের কে হন, এটা আল্লাহ পরিচয় করে দেওয়ার জন্য মুহাম্মদ শব্দটা উল্লেখ করেছেন। কিন্তু আমার আল্লাহ আমার নবীকে হে মুহাম্মদ বলে ডাকেননি। ও আমার ভাইজানেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, যেমন আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। জোরে হবে না? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আমার আল্লাহ পাক অপর আয়াতে জানিয়ে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তোমরা আমার মুহাম্মদকে জানো কোনদিন পিতা বলে ডাকবে না। কাদের? কোন সময় বলেছিলেন? যখন আবু জাহিল, আবু লাহাব, উতবা, শাইবার আমার আপনার নবীকে হাত কুড়ো বলে ডাকতো, আমার আপনার নবীকে লেস কাটা আবতার বলে ডাকতো, আব্বা তারা বড় গালি দিত। আল্লাহ পাক সইতে পারলেন না, আমার আপনার নবী, আমার আপনার নবীকে তারা অপমান করার চেষ্টা করে। আর আমার আল্লাহ নবীর মর্যাদা বানিয়ে দেন, কেননা রাসূলুল্লাহর পুত্র সন্তান আল্লাহ দান করেছিলেন। একটা, দুটো, তিনটে, কোন রায়াতে আছে দুটো, কোন রায়াতে আছে তিনটে। আল্লাহ নবী, দয়ার নবী, তো জানে বাদশা আমার নবী
পাকের পুত্র সন্তান আল্লাহ দিয়েছিলেন, কিন্তু নবী আমার ছোট বয়সে নবী আমার নবী পাকের ওই পুত্র সন্তানগুলো ছোট বয়সে মাসুম অবস্থায় ছোটবেলাতে ইন্তেকাল হয়ে গেছিলেন। যেদিন খাদিজার কোলে আল্লাহ নবী দয়াল নবী শেষ পুত্র সন্তান ইন্তেকাল হয়েছিলেন, আল্লাহ নবী দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী আমাদের মা খাদিজার দিকে তাকান। আম্মা জান খাদিজাতুল কুবরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ মুখের দিকে ফিরে তাকান। আল্লাহ নবী দয়াল নবী তো জানে বাদশা, আমার নবী দয়াল নবী বললেন খাদিজা রে তুমি কেঁদো না, দুঃখ করো না, আল্লাহ পাক যেটা করেন সেটা আমাদের জন্য ভালো। ও বিবি খাদিজা দাও আমার কোলে তুলে দাও। আল্লাহ নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবী কলিজার টুকরা সন্তানকে কাছে করে নিয়ে কোলে করে নিয়ে ওই জান্নাতুল মুআল্লাতে দাফন করে দিয়েছিলেন। আর আমার নবী দয়ার নবী কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করেছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কষ্টটা আমার নবী পায়নি বলেন? আব্বাকে দেখেননি, 6 বছর বয়সে জনম দুঃখিনী মাকে হারিয়েছে, 8 বছর বয়সে দাদু আব্দুল মুত্তালিবকে হারিয়েছে। আল্লাহ নবী দয়ার নবী আমার নবী পৃথিবীতে হায়াতে জিন্দেগিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নয় দুটা নয় 3টে কন্যা সন্তান আমার নবী নিজে হাতে দাফন করেছেন। আল্লাহ রাসূলের পুত্র সন্তান নিজে হাতে দাফন করেছেন। মুসলমান শুধুমাত্র খাতুনে জান্নাত হযরতে ফাতিমাতুজ জোহরা তিনি শুধু রাসূলুল্লাহর ইন্তেকালের পরে 6 মাস পরে ইন্তেকাল হয়েছিলেন, ঠিক কিনা? আবার আমার নবী নিজের মাতৃভূমিটাও ছাড়ছেন কাদের জন্য একটু বলেন? আমাদের জন্য। আর আমরা সেই নবীর উপরে কতটুকু মহব্বত করছি বাবা, আপনাদের কষ্ট হচ্ছে না তো? নবীর সাথে আলোচনা, কোরআনের উপরে আলোচনা, নবীর সাথে আলোচনা। আল্লাহ পাক যেন এই জায়গাটাকে, আল্লাহ পাক আপনাদের গ্রামটাকে আমার আল্লাহ যেন রহমতে ভরে দেন। আর কবরবাসী কারোর আব্বা, কারোর মা, কারোর দাদু, কারোর দাদি, নানা নানি, কারোর কলিজার টুকরা সন্তান কবরে শুয়ে আছে, ঠিক না ভুল? আল্লাহ যেন তাদের কবরে শান্তি দেন, বলুন আমিন। জান্নাতের বিছানা যেন আল্লাহ বিছিয়ে দেন। আল্লাহর নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবী আমার দাফন করে আল্লাহ নবী যখন ওখানে আসলেন, ও আমার ভাইজানেরা, যেদিন আমার নবী তো দিনের আলোতে বেড়াতে পারতেন না, কেননা আবু জাহিল দলবল রেডি করে রেখেছিল। রাসূলকে দেখলেই আবু জাহিলের নির্দেশ ছিল আঘাত করতে হবে আমার নবীকে, তাই তারা পাথর ছুঁড়ে মেরেছিল। রাসূলুল্লাহ সোনার চেহারায়, নূরের চেহারায় তারা থুতু নিক্ষেপ করেছিল। আল্লাহ নবী দয়ার নবী নূর নবী কাবার ভিতরে প্রবেশ করতে পারেন না। কাবার চাতওয়ালি সাজদায় পড়ে নবী আমার উম্মতি উম্মতি বলে কাঁদছেন। যাদের জন্য কাঁদছেন আবু জাহিলের নেতৃত্বে, ওই রাতের অন্ধকারে আমার আপনার নবীর নূরের চেহারার উপরে পচা নাড়ি ভুড়িগুলো চাপিয়ে দিয়েছিল মুসলমান। এত নির্যাতন আবু জাহিল আমার নবীর উপরে করেছিল, তার দল বলেরা করেছিল। তথাপিও নবী আমার একটিবারের জন্য বদদোয়া করেন নাই। আল্লাহ নবী দুটো হাত করে আল্লাহ পাকের দরবারে দোয়া করেছেন, আল্লাহ পাক আপনি আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ আমি বদলা নেওয়ার জন্য আসি নাই, আমার উম্মত উম্মতিদের জন্য এসেছি। জোরে বলুন, কেননা আমার নবী
দয়ার নবী যখন মা আমেনার গর্ভে থেকে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছিলেন, ভূমিষ্ঠ হওয়ার পরে মা আমিনা লক্ষ্য করে দেখেন সোনার নবী দয়ার নবী ঠোঁট দুটো নড়ছে। আম্মা জান আমিনা ওই সময় লক্ষ্য করে দেখেন আমার মুহাম্মাদের ঠোঁট দুটো কেন নড়ে। আল্লাহ নবীর মা আমিনা কানটাকে রাসূলুল্লাহর ঠোঁট মোবারকের উপরে লাগিয়ে দিলেন। আর আল্লাহ নবী দয়ার নবীর মা বর্ণনা করেন যে আমি আমিনা আমি শুনতে পাই আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক থেকে আওয়াজ হয় ইয়া হাবলি উম্মতি উম্মতি। নবী ভূমিষ্ঠ হয়েছে, উম্মত উম্মতিদের জন্য ব্যস্ত। আহা, এরকম নবীকে আমরা পেয়ে বাবা যদি নিয়ামত পেয়ে নিয়ামত হারা হয়ে যায় তাহলে কিন্তু খুব বিপদ আছে, কঠিন বিপদের সম্মুখীন হব। সেদিনটা পিছনে নয়, সেদিনটা সামনে, ঠিক না বউ? শুধু অপেক্ষা, মৃত্যু হয়ে গেলে আর যে যত বড়ই যেই হন না কেন এই জায়গা ছাড়তে হবে, ছাড়তে হবে। এটা আমার, ওটা আমার, এটা আমার, ওটা আমার, আমার বলে কিছুই নাই। এসেছিলাম মায়ের গর্ভে থেকে একটা পোশাকও সাথে করে নিয়ে আসি, ঠিক না বউ? ও আমার মায়েরা, কথায় কথা বেড়ে যায়। আল্লাহ নবী দয়া নবী নূর নবী আমার আপনার নবী উম্মত উম্মতিদের জন্য দোয়া করেছেন, বদদোয়া করেননি। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার নবী দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে বলেছে আল্লাহ ওরা আমাকে চেনে না, আল্লাহ আল্লাহ ওরা আমাকে বুঝতে পারে নাই তাই আমাকে কষ্ট দেয়, আল্লাহ আপনি ওদের হিদায়াত দিন। যদি ওরা হিদায়াত না হয় ওদের আওলাদদের হিদায়াত দেবে। ও আমার ভাইরা, আল্লাহ নবী দিনের আলোতে বেড়াতে পারতেন না। আমার নবীর একটা নির্দিষ্ট জায়গা ছিল, যে জায়গাটা হলো হিরা গুহা, যেখানে সর্বপ্রথম কোরআন অবতীর্ণ হয়েছিল, ঠিক কিনা? যেখানে সর্বপ্রথম কোরআন অবতীর্ণ হয়েছিল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলো। এই পাঁচটা আয়াত সর্বপ্রথম কোরআন সূরা আলাকের এই পাঁচটা আয়াত অবতীর্ণ হয়েছিল। ও মুসলমান ঘরের ছেলেরা, এ যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। তাই আমার নবী রাতের বেলা খাদিজাতুল কুবরার ঘরে দরওয়াজার বাইরে খাদিজা বলে ডাকতেন না, আল্লাহ নবী খাদিজা বলে ডাকতেন না। চতুর্দিকে শত্রু আম্মা জান খাদিজার ঘরের দরওয়াজায় আস্তে করে ঠোকা মারতেন। কোন রকমের আওয়াজটা আমাদের মা খাদিজার কানে পৌঁছে যেত। সঙ্গে সঙ্গে আম্মা জান খাদিজা দরওয়াজা খুলে দিতেন। আল্লাহ নবী দয়ার নবীকে আমার নবীর নূরের হাতটা ধরে ঘরের ভিতরে নিয়ে যেতেন। ও আমার ভাই জানেন, আমার নবী পাকের যখন পুত্র সন্তান চলে গিয়েছে, আবু জাহিলের দল বলে রাহাট পুরো বলে ডাকে, আবতার বলে ডাকে, রেসকাটা মোহাম্মদ বলে ডাকে, বলুন না উযুবিল্লাহ। আমার আল্লাহ থাকতে পারলেন না, কারণ আল্লাহ নবীকে বড় পিয়ার করেন।
আল্লাহ নবী যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, আমার নবী লক্ষ্য করে দেখেন খাদিজাতুল কুবরা চোখের পাশ দিয়ে পানি গড়িয়ে যায়। যত পানি গড়িয়ে যায় মা খাদিজা চোখের পানিটা মুছে ফেলেন। দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবী কারো দুঃখ দেখলে থাকতে পারতেন না, আল্লাহ রাসূল কারোর কষ্ট দেখলে থাকতে পারতেন না। নবী আমার বলছে বিবি খাদিজা রে, বিবি খাদিজা, বলো বলো খাদিজা তোমার কি হয়েছে বাবা, বলো বলো খাদিজা তোমার কি হয়েছে, কেন তুমি কাঁদছো? আম্মা জান খাদিজা বলছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি চোখের পানি ধরে রাখতে পারছি না। আল্লাহ নবী বলছেন কেন? তোমার পুত্র সন্তান আল্লাহ তুলে নিয়েছে বলে এই জন্য কাঁদছো। আল্লাহ নবীকে বলছে হুজুর আমার আল্লাহ যাতে রাজি আমি খাদিজা তাতে রাজি। হুজুর না 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 না, আল্লাহ পাক তুলে নিয়েছেন, আমি এতে কোনো অসন্তুষ্ট নয়, তবে আমি কাঁদছি আপনার জন্য। আপনার যদি কেউ কষ্ট দেয় আমি খাদিজা থাকতে পারি না। এই মক্কার মানুষেরা সবাই নয়, আবু সাইদের কিছু দল বলেরা তারা আমার ঘরের পাশ দিয়ে যায় আর আপনাকে গালিগালাজ করতে করতে যায়, হাঁটু বলতে বলতে যায়, কেননা আপনার পুত্র সন্তান নাই বলে। তাই আমার আল্লাহ পাক থাকতে পারলেন না, কোরআনের আয়াত নাজিল করে দিয়ে জানিয়ে দিয়েছিলেন মা কানা মুহাম্মাদুন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমার মুহাম্মদ কোন প্রাপ্ত বয়স্ক পুত্রের পিতা নন। জোরে হবে না সুবহানাল্লাহ। কেন? আমার নবীর পুত্র সন্তান মাসুম অবস্থায় চলে গেছেন। তাই আল্লাহ বলছেন আমার নবী দয়ার নবীর আমার নবী কোন প্রাপ্ত বয়স্ক পুত্রের পিতা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমি আল্লাহ আমার রাসূল। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার রাসূল ওয়া খাতামান নবীন, আমার আল্লাহ বলেন আমার রাসূলকে আমি শেষ নবী করে আখেরি নবী করে পাঠিয়ে দিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ আল্লাহুম্মা আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নূর 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 আজ নূর এসেছে, নূর 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 আজ নূর এসেছে, আমিনা মায়ের কোলে চাঁদ হেসেছে। জোরে বলুন নূর 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 আজ নূর এসেছে, মা আমিনার কোলে আজ ফুল ফুটেছে। নূর 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 আজ নূর এসেছে, আকাশের চাঁদ যেন নেমে এসেছে। নূর 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 আজ নূর এসেছে, আরবের বুকে আজ নূর এসেছে। আয় আয় কে দেখবি, আয় আয় কে দেখবি নূরের মালা, মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা, মা আমিনার কোলে দোলে সাল্লু আলা। নূর 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 আজ নূর এসেছে, আকাশের চাঁদ যেন নেমে এসেছে। আল্লাহুম্মা
আয় আয় কে দেখবি, আয় আয় কে দেখবি, নূরেরই পুতুল মা আমিনার কোলে দোলে গোলাপেরই ফুল। আয় আয় কে দেখবি, নূরেরই পুতুল মা আমিনার কোলে দোলে মুহাম্মদুর রাসূল। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর 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 আজি নূর এসেছে মদিনার বুকে, আজি নূর এসেছে। নূর 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 আজি নূর এসেছে, সাহারার বুকে আজি ফুল ফুটেছে। আল্লাহ ও আমার ভাইজানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, পর্দানে সিনা মায়েরা বোনেরা, কোন নবীর মহাব্বতে আজ আপনারা এখানে বসেছেন? ও আমার ভাইজানেরা, যে কথা বলতে বলতে এত দূর চলে আসলাম, উম্মে জামিলার কথা বলছিলাম। উম্মে জামিলা বলেছিল, মুহাম্মদ তোমার দেখতে আমার মন চাই না। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সেই সময় আমার আল্লাহ তাআলা উম্মে জামিলার চোখ দুটোকে আমার আল্লাহ অন্ধ করে দিয়েছিলেন। যেখানে আমার নবী দেখতে মন চায় না আমার আল্লাহ পাক, সেখানে উম্মে জামিলার চোখ তো আমার আল্লাহ দিয়েছিলেন, ঠিক কি না? হচ্ছে চুপ করো, চুপ করো, চুপ করো। ও আমার ভাইজানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, উম্মে জামিলা চোখে দেখতে পায় না। ওই সময় বলছে, মুহাম্মদ তোমার জন্য আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে, তুমি অভিশপ্ত, বলুন না উযুবিল্লাহ। না 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 না, আমার নবী দয়া নবী হলেন রহমাতাল লিল আলামিন। যদি আমার নবীর রাগ থাকতো তাহলে আমার নবীকে সেবা করতে যেতেন। ওর নসিবে হেদায়াত হলো না, ওর উপরে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছে, এই জন্য ও হেদায়াত হতে পারলো না। নবীকে দেখলো, নবী জবান মোবারকে কোরআন শুনলো, কথা শুনলো, কিন্তু ওর নসিবে হেদায়াত হলো না। আল্লাহ পাক ওর মৃত্যুটা আমার আল্লাহ কিভাবে দিয়েছিলেন জানেন? ও কিনা খেজুরে গাছের কাঠ বহনকারিনী, ওই খেজুরে গাছের রশি গলায় ফাঁস লেগে ওর মৃত্যু